আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি আছি লাকসাম রেলওয়ে জংশনে। আপনারা দেখছেন আমার পেছনে লাকসাম যে ডাক বিভাগ যে অফিসটি রয়েছে, সেই অফিসটি প্রায় ৪-৫ বছর যাবৎ বন্ধ রয়েছে। এই অফিসের কার্যক্রম কুমিল্লা থেকে পরিচালনা করা হয়। আপনারা জানেন লাকসাম একটি ঐতিহ্যবাহী রেলওয়ে জংশন। একসময় প্রায় ১৭০০ শ্রমিক এই লাকসাম রেলওয়ে জংশনে চাকরিরত ছিল। কালের বিবর্তনে আস্তে আস্তে সেই শ্রমিকগুলো বিভিন্ন স্থানে স্থানান্তর হয়ে গেছে এবং অনেকে চাকরিচ্যুত হয়েছে বছরের কারণে। তো লাকসামের যে ঐতিহ্য, প্রতিনিয়ত একসময় লাকসাম থেকে নোয়াখালী প্রতিদিন প্রায় 4টি ট্রেন আসা যাওয়া করতো, কিন্তু আবার চাঁদপুরও প্রায় প্রতিদিন 2-3টি ট্রেন আসা যাওয়া করতো। অথচ দুঃখের বিষয়, কালের বিবর্তনে সেই ট্রেনগুলো অনেকটাই বন্ধ হয়ে গেছে ইঞ্জিন সংকটে। সম্মানিত দর্শক, আমার পেছনে যে ডাক বিভাগটি, সেই ডাক বিভাগটি প্রায় আজকে 4-5 বছর যাবৎ বন্ধ রয়েছে। তো আমি এখন ডাক বিভাগের একজন সম্মানিত কর্মকর্তা, ওনার থেকে জানতে চাইবো যে ডাক বিভাগটি কি কারণে বন্ধ রয়েছে, এবং আমি মনে করি লাকসামের ঐতিহ্য ফিরিয়ে আনতে ডাক বিভাগটি দ্রুত চালু করা উচিত। আমি মোহাম্মদ বশির আহমদ মিজি, মেইল অপারেটর, বর্তমানে কর্মরত অবস্থায় ফেনী এসআরের অধীনে আছি। তো বিষয়টি হলো যে চাঁদপুর এবং লাকসাম এই অফিস কিন্তু ব্রিটিশের আমলে চালু হয়েছে, কিন্তু কি কারণে কি বিষয় জানা গেল না, আজ পর্যন্ত এই অফিসটি বন্ধ হয়ে গেল। কিন্তু আমরা অনেকবারই মহোদয়ের কাছে, আমাদের কর্তৃপক্ষের কাছে জানানো হয়, লিখিতভাবে জানানো হয়, কিন্তু এই দেখছি করি বলে এইভাবে কাটিয়ে যাইতেছে। কিন্তু লাকসাম একটা অফিস, এটা একটা জংশন, এবং এই জংশন থেকে আপনার ফেনী থেকে চট্টগ্রাম এবং এই আপনার সিলেট, চট্টগ্রাম এবং নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, এখান থেকে সবসময় ব্যাগ আমাদের সব আদান প্রদান করা হইতো। তো এখন যে এই যে আমাদের কর্মচারীগুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আছে, হ্যাঁ, কিন্তু অফিসগুলো কি কারণে বন্ধ হইলো, কিন্তু আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কর্তৃপক্ষের মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা জিনিসটা ভালো করে দেখবেন, কি আসলে কি বিষয়, কেন বন্ধ হইলো, এটা কেন চালু করা হচ্ছে না। তো এই জন্য আমার দৃষ্টি থাকবে, আমাদের যে ডিজি মহোদয় আছে, ভিএমজি মহোদয় আছে, ডিভিএমজি মহোদয় আছে, হ্যাঁ, ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনাদের দৃষ্টি আকর্ষণে আমরা দেখবো যে ইনশাল্লাহ আগামী সামনে কিভাবে অফিসগুলাকে পরিচালনা করা যায়, দেখে শুনে আপনারা অফিসগুলো চালু করবেন ইনশাল্লাহ, আশা করছি। এবং যে এখন যে এখান দিয়ে যে যাওয়া আসা হইতো, আমাদের গাড়ির ডাক আদান প্রদান হইতো, এখন কিন্তু এখানে বন্ধ হওয়ার কারণে এখন কিন্তু বিভিন্ন স্থান থেকে ডাক আদান প্রদান কিন্তু বিলম্ব হচ্ছে। তো এখান দিয়ে এই ট্রেনের এখান দিয়ে কার্যক্রমে এখানে এই অফিসটি চালু হইলে, চাঁদপুর চালু হইলে, আমি মনে করি যে আমাদের ডাক আদান প্রদান খুব সহজ হয়ে যেত এবং বিলম্ব হতো না, কর্মচারীও কিন্তু সহজ হতো। কিন্তু আজকে এই অফিস বন্ধ থাকার কারণে সম্পূর্ণভাবে এই আমাদের ডাক বিভাগের অনেক 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 কিছু, অনেক যাতায়াত, এই যে আমাদের যে এখন পরীক্ষার খাতা, এই যে যাওয়া আসা, এগুলা নিয়ে খুব টানা হেঁচড়া হইতেছে। কিন্তু এই অফিস চালু থাকলে এখন টানা হেঁচড়া হইতো না এবং বিলম্ব হতো না, এখন কিন্তু বিলম্ব হইতেছে। তো বিষয়টি আপনারা দেখবেন, বিবেচনা করে যে অফিসটি কিভাবে চালু করা যায়, আমি মহোদয়ের কাছে এই আবেদনটি করছি। সুপ্রিয় দর্শক, আসলে একটি বিষয় আপনাদের কাছে আমি স্পষ্ট করছি, সে বিষয়টি হলো আমাদের সরকারি যে কাগজপত্রগুলো রয়েছে, যেমন স্কুল কলেজে যে খাতা কাগজ রয়েছে, বিভিন্ন পরীক্ষার যাবতীয় মালামাল রয়েছে, সেগুলো কিন্তু আমরা বাইরের যে কুরিয়ার, সে কুরিয়ার মাধ্যমে কিন্তু আদান প্রদান হয় না। আমরা অনেকে হয়তো জানি না, সেই কাগজপত্রগুলো মূলত সরকারি ডাক বিভাগের মাধ্যমে সারা বাংলাদেশে এক স্থান থেকে আরেক স্থানে সেগুলো পাঠানো হয়। আমাদের জংশনের সারা দেশের একটা নাবি, আমাদের লাকসাম জংশনের অফিস, আমাদের ডাক বিভাগের অফিসটা বন্ধ হয়েছে 1-4-5 বছর। অতএব আমরা এখানে কর্মরত ছিলাম, এখন আমরা বিভিন্ন স্থানে অনেক কষ্ট পেয়েছি আসা যাওয়ায়। এখন পরীক্ষার চলাকালীন আমাদের খাতাপত্র দিতে, টানাছিড়া করতে অনেক অনেক বিলম্ব হইতেছে। তো অতি দ্রুত আমাদের ডিপিএমজি এবং পিএমজি ডিজি মহোদয়ের কাছে আকুল আবেদন জানাইতেছি যে অতি নিকট আমাদের অফিসগুলা চালু করার জন্য আবেদন করতেছি। আসসালামু আলাইকুম, আমার নাম জসিমউদ্দিন, আমার বাড়ি কুন্ডা। আমরা এখানে ডাকঘর তখন আগে ছিল, আমরা কাগজপত্র শর্টকাট আমরা পাইয়া যেতাম, এখন এখানে নাই। আমরা একটা সিটি পোস্ট করতে হলে যাইতে হবে বহু দূরে, রিক্সা ভাড়া 20 টাকা, ফোটানো 40 টাকা আমাদের যায়। রেল জংশন আমাদের বাড়ি লগে পাশে ভর্তি, আমরা এটাই পাইতেছি না, আমার সুযোগ সুবিধা নাই।
এটা আজকে বিগত 5-6 বছর ধরে এটা বন্ধ চলতেছে। এখন এটা আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, যেহেতু ভাবে হোক দ্রুত ভাবে এটা তো চালু হয়, আমাদের তো সুযোগ সুবিধাটা উচিত। আমাদের স্থানীয় একজন সমাজসেবক রয়েছেন আমাদের আলহাজ মজির আহমদ সাহেব। আমি দেখেছি বিগত দিনেও উনি যখন পৌরসভার মেয়র ছিলেন, আমাদের গ্রামে গঞ্জে প্রতিটি বাড়িতে উনি যেতেন, মানুষের সুযোগ সুবিধা উনি দেখতেন, নিজ চোখে দেখতেন এবং মানুষের পাশে দাঁড়াতেন। তো আমি সে সম্মানিত ব্যক্তি যিনি আলহাজ মজির আহমদ সাহেব, ওনার দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের যে স্থানীয় যে এমপি রয়েছেন, এমপি মহোদয় রয়েছেন জনাব আবুল কালাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আপনারা হয়তো অনেকে জানেন না, আমি বিগত দিনে আমাদের যে তৈয়ব আহমদ সাহেব ছিলেন ডাক বিভাগের দায়িত্বে যিনি ছিলেন সারা বাংলাদেশের, ওনার কাছেও আমি লিখিতভাবে পাঠিয়েছিলাম যে ডাক বিভাগটি যেন চালু করা হয়।